আল্লাহ পাক আমাদের যাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছিলেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে এ মাসে। এ ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে বলি, এটা হাদিসের ঘটনা না, আপনারা আবার হাদিস মনে করে ভুল বুঝবেন না। এটা একটা কিতাবের ভিতরে, আমাদের দর্শী কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। বুজুর্গের নাম আমার মনে নাই, ওই বুজুর্গ বর্ণনা করেন আকামতু বিমাক্কাতা সালাসা সিনিন অথবা আশারা সিনিন। এক বুজুর্গ বলেন যে আমি মক্কা শরীফে 3 বছর অথবা 10 বছর ওখানে কিয়াম ছিলাম, মানে ওখানে থাকতাম আমি। তো আমি দেখতাম ইয়াতিকুল্লা ইয়াউমিন ইনদা যাহিরাতে রাজুলুন, একটা লোক মক্কারি অধিবাসী, সে দুপুরের টাইমে আসতো, আসার পরে আমার কাজ দিয়ে যাইতো, আমাকে একটা সালাম করত, এরপরে 2 রাকাত নামাজ পড়তো, আল্লাহর ঘরটা তওয়াফ করত, এরপরে চলে যেত। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস, একটা লোক প্রতিদিন যদি আপনার সাথে সাক্ষাৎ করে আর এই কাজটা করে, তার সাথে আপনার হৃদ্যতা আন্তরিকতা হবে না? নিশ্চিত হবে। উনি বলেন তার সাথে আমার মোহাব্বত হয়ে গেল। তো মোহাব্বত হয়ে গেলে একদিন হঠাৎ করে দেখি উনি নাই। 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত একদিন অনুপস্থিত ছিল না, হঠাৎ করে একদিন নাই। আমি ভাবলাম হয়তো কোনো আত্মীয় স্বজন বাড়িতে গেছে। পরের সপ্তাহতেও নাই, পরের সপ্তাহতেও নাই। লোকটাকে নিয়ে একটু ভাবলাম, কিন্তু তার নাম ঠিকানা কিচ্ছু জানি না। আমি একদিন কাবা শরীফের ওখানে হাতিমের মধ্যে মাতাফের ভিতরে বসে আছি, এক লোক দৌড়ে আসে আমাকে বলল, এ ভাই তুমি অমুক না? বলে জি। তোমার একজন বন্ধু ছিল না, প্রতিদিন দুপুরে আসতো, তোমাকে একটা সালাম করতো, আল্লাহর ঘর তওয়াফ করতো, 2 রাকাত নামাজ পড়তো, চলে যেত? বলে হ্যাঁ। তুমি কি জানো তোমার সেই বন্ধুর কি কন্ডিশন? বলে জানি না তো। বলে তোমার সেই বন্ধু অন্তিম মুহূর্ত পার করতেছে, এখন মৃত্যু শয্যায়, তোমাকে একটু দেখতে চেয়েছে। উনি তখন বললেন, ভাই আমি তো তার ঠিকানা জানি না। বলে চলো আমি তোমাকে দেখায় দিই। এই লোকটা তার সাথে চলে গেলেন। চলে যায়, তার বাসায় গিয়ে দেখলেন কেউ নেই, স্ত্রী পুত্র কন্যা মা বাবা ভাই বোন কেউ নেই, শুধু ওই লোকটা একা। এই লোকটাকে পাওয়ার পরে এখন উনি বললেন যে ভাই, এ পৃথিবীতে আমার কোনো আপনজন নাই, তোমার সাথে আমার হৃদ্যতা আন্তরিকতা আছে। তো আমার মনে হচ্ছে আমি খুব লম্বা টাইম বেঁচে থাকবো না, আমার মনে হয় আমি অল্প টাইমের ভিতরে দুনিয়া ছেড়ে চলে যাব। তো তোমাকে যদি আমি কয়েকটা নসিহত করি, তুমি কি আমার নসিহতটা মানতে পারবে? বলে অবশ্যই মানতে পারবো, বলো। বলে আমি ইদা মৃত্যু ফাগাসিলনি বিয়াদিক, আমি যখন মরে যাব অন্য কাউকে গোসল করাইতে দিবা না, তুমি নিজ হাতে আমারে গোসল করাইবা। এরপরে তুমি নিজ হাতে আমাকে কাফন পরাইবা। কাফনের জন্য এই যে আমার কাপড় রেডি আছে, আগের থেকে কাফনের কাপড় রেডি করে রাখছে। এরপরে কাফিন্নি বিয়াদিক, কবরের ভিতরে তুমি নিজে আমাকে নামাইবা। নামানোর পরে কবরে মাটি দেওয়ার পরে সব মানুষ যখন চলে যাবে, ওয়ালা তাতরুকনি ফি তিলকাল লাইলাতি ওয়াহিদান ফিল মাকবারা, তুমি আমাকে ওই রাত্রে, যে রাত্রে মাটি হবে আমার, ওই রাত্রটা আল্লাহর ওয়াস্তে আমাকে একা একা কবরে রেখে চলে যেও না। তো কি করবা? তুমি আমার কবরে আমার মাথার দিকে বসে থাকবা। লাকিন্নি, তুমি আমাকে তালকিন করবা। কেন? কবরের ভিতরে নামানোর পরে মুনকার নাকির তো আসবে, প্রশ্ন উত্তর করবে। আমি যদি তখন উত্তর দিতে না পারি, তাহলে তো আমার উপরে ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে। এই জন্যে তুমি ওই মুহূর্তে আমাকে তালকিন করো, আমাকে উপর থেকে উত্তর বলে দিও। ইনি বলেন আমি ওই লোকের সব কথা স্বীকার করলাম, রাজি হয়ে গেলাম। বলতে বলতেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবং এই লোকটাকে কাফন দাফন কমপ্লিট করতে করতে সত্যি রাত হয়ে গেল। এক পর্যায়ে আমি আমার ওয়াদা পূরণ করার জন্য, ওয়াদা পূরণ করা কি ওয়াজিব, ওয়াদা পূরণ করা ওয়াজিব, ওয়াদা পূরণ করার জন্য আমি কবরস্থানে তার মাথার পাশে একা একাই বসে রইলাম। আপনারা বলেন তো দেখি, কবরের ভিতরে যদি সওয়াল জবাব হয়, উপরে শোনা যায় নাকি? শোনা যায় না। যদি শোনা যেত তাহলে তো হইতই। কত মানুষ, হাফেজ সাহেব তার বাবার উত্তর দিয়ে আসতো, মুফতি সাহেব তার দাদার উত্তরটা দিয়ে আসতো। তো এই ভদ্রলোক ওখানে বসে রয়েছেন, ওয়াদা দিয়েছেন, বসে আছেন। কতক্ষণ বসে থাকা যায়? 1 ঘন্টা 2 ঘন্টা পরে তন্দ্রা ভাব আসবে না? ঝিমুনি ভাব আসবে না? 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঝিমুনি ভাব আসছে। যেই ঝিমুনি ভাব আসছে, সাথে সাথে একটা আওয়াজ আসছে, হে অমুক, তুমি এখান থেকে উঠে তোমার ইবাদতখানায় চলে যাও,
লা হাজাতা ইলা তালকিনি লিআন্না লাকান্নাহু ওয়া আনাসনাহু। তুমি এখান থেকে উঠে চলে যাও। কেন? তোমার এখানে বসে থেকে কবরস্থ মানুষের সাথে মুহাব্বত গোছানো আর তার তালকিন করার প্রয়োজন নাই, আমরাই তার জন্য যথেষ্ট আছি। এ কথা শুনে চমকে উঠছে, উঠে এদিক ওদিক দেখে কিন্তু লোক নেই, আবার বসে পড়ছে। উনি বলেন, জানান্তু হাদা মিনাশ শাইতান, আমি ভাবলাম এটা হয়তো শয়তানের পক্ষ থেকে আমার ওয়াদাকে মিস করানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, এজন্য আমি আবার ওখানে বসলাম। কিছুক্ষণ পরে আবার যখন একটু তন্দ্রা ভাব আসছে, ওই লোকের নাম ধরে বলতেছে, আমক লা হাজাতা ইলা তালকিনিকা, তোমার তালকিনের কোনো প্রয়োজন নেই, তুমি এক কুম ওয়াদহাব ইলা মাবাদি, তুমি ওঠো ইবাদতখানায় চলে যাও, আমরা তাকে তালকিন করব। তৃতীয়বার যখন আবারও এরকম হয়েছে, তখন উনি আওয়াজ দিয়ে বললেন, মান আনতুম, তোমরা কারা? লা নারাক, আমি তো তোমাদেরকে দেখছি না, আওয়াজ করছে তোমরা কারা? তখন অপর দিক থেকে আওয়াজ আসলো, আমরা হইলাম শাওয়াল মাসের সেই 6 রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা আমাদেরকে দেখতে পাবে না, তুমি আমাদেরকে দেখতে পাবে না, আমরা শাওয়ালের 6টা রোজা। এই লোক যতদিন পৃথিবীতে বেঁচে ছিল ততদিন রমজানুল মুবারকের সিয়াম সাধনার পরে প্রতি বছর নিয়মিত শাওয়ালের 6টা রোজা পালন করত। আমরা সেই 6 রোজা আজকে এসেছি, আমরা তার কবরের ভিতরে দাঁড়িয়ে আছি, আমরা তার প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করা পর্যন্তই থাকব না, বরং আমরা তার পাশেই থেকে যাব যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া না হয়। ঘটনাটা হাদিসের না, যে ঘটনা বললাম এটা হাদিসের না। আমাদের কওমি মাদ্রাসার নিসাবের ভিতরে একটা কিতাব আছে কালিয়ুবি নাফাতুল ইয়ামান, এই কালিয়ুবির মধ্যে ঘটনাটা আছে, কিন্তু এই কথাটা হাদিসের দ্বারায় সাপোর্ট হয়। এই কথাগুলি হাদিসের দ্বারায় সাপোর্ট হয় কেমনে? হাদিসে পাকের মধ্যে আসছে, দেখেন আমরা যত আপনজনই হই, কবর দেওয়ার পরে কেউ থাকি, বাবা যদি যায় সবার পরে বাবা আসে, বাবা ছেলের কবর থেকে আসতে চায় না, বাবা ছেলের কবরের মেয়ের কবরের কাছ থেকে আসতে চায় না। যেমন আমি আমার আব্বাকেই দেখেছি, আমার ছোট বোন মারা যাওয়ার পরে আব্বা জানকে আনতে পারতেছি না। আমার আব্বা তো অনেক বড় বুজুর্গ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি ছিলেন। এরপরেও দেখবেন এক সময় সবাই চলেই আসে, 2 ঘন্টা পরে হোক, 1 দিন পরে হোক, চলেই আসে। হাদিসে পাকের মধ্যে আসছে, মৃত ব্যক্তিকে কবরের ভিতরে রাখার পর, তার কবরে মাটি দেওয়ার পর সর্বপ্রথম যেই একজন ব্যক্তি 40 কদম পিছনে চলে আসলেই, তার মানে এখনো তার অনেক আপনজন কবরের উপরে মাটি দেওয়ার কাজ করতে আছে, একজন মাত্র বিশেষ প্রয়োজনে 40 কদম পিছনে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে, আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানিহি। নবী ইসলাম বলেন, বিশেষ চক্ষু বর্ণ বিশিষ্ট 2 জন ফেরেশতা এসে কবরের ভিতরে মৃত ব্যক্তিটাকে উঠায়া বসায়। এরপরে সুম্মা ইয়াসআলুহুমার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আর এক হাদিসের মধ্যে আসছে, কবরের ভিতরে রাখার পর চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা কিলবিল করে কবরের দিকে আগাইতে থাকে, কিন্তু যেই লোকের মস্তিষ্কে থাকে আল্লাহর কোরআন, ওর কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ বলবেন না? যেই লোকের মাথার মধ্যে থাকে আল্লাহর কোরআন, তার কোনো পেরেশানি নাই। আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, আপনাদের মান্নাননগর থেকে রাত্রি 12টার এক গাড়িতে উঠলেন, আপনারা কেউ নতুন একটা ব্রিফকেস ভর্তি 5 কোটি টাকা নিয়ে রওনা করছেন কোনো জরুরি কাজে, নামলেন গাবতলিতে। নামার পরে রাত্রি 4টার সময় একা একা নেমে ব্রিফকেসটা, দামি ব্রিফকেসটা হাতে নিয়ে যদি একা একা পথ চলতে থাকেন, সন্ত্রাসীরা কিলবিল করে আপনাকে ধরবে কিনা? ধরবে। তখন আপনার ভয় হবে, টাকা তো যাবে যাবে, জীবনটাও যায় নাকি। যখন চতুর্দিক থেকে সন্ত্রাসীরা আপনার 5 কোটি টাকার লাগেজটাকে ছিনে নেওয়ার জন্য আসছে, আপনাকে কি করে শুট করার জন্য আসছে, ঠিক সেই মুহূর্তে র্যাবের প্রধান, আপনার আপন খালাতো ভাই, সে অস্ত্র শস্ত্র সজ্জিত আপনার সামনে যখন দাঁড়িয়ে গেল, এখন আর কোনো সন্ত্রাসী, কথা বলেন, আর কোনো সন্ত্রাসী নাই। কবরের ভিতরে যখন আমাকে রাখা হবে, আপনাকে যখন রাখা হবে, সবাই মাটি দিয়ে চলে গেল,
চতুর্দিক থেকে কবরের ভিতরে আযাবের ফেরেশতারা কিলবিল করে আমাকে অ্যাটাক করার জন্য আসতেছে। কিন্তু যেই লোকের মস্তিষ্কে আছে কোরআন, আল্লাহ পাকের রসুল বলেন তার কোনো পেরেশানি নাই, কারণ কোরআন মৃত ব্যক্তির মাথার দিকে র্যাবের প্রধানের ভূমিকা পালন করে দাঁড়িয়ে যাবে। কোরআনে কারীম তখন ডেকে বলবে, এই কে এখানে? কারণ আযাবের ফেরেশতা তারা হলো আল্লাহ পাকের কর্মচারী, আর কোরআন হলো আল্লাহ পাকের কালাম। কোরআন কি? আল্লাহ পাকের কালাম। এমপি হলো সরকারের একজন, মন্ত্রী হলো সরকারের একজন, আর পুলিশ র্যাব যারাই বলেন প্রশাসনের, এরা হলো সরকারের কর্মচারী। এজন্য সরকারের একজনের সামনে সরকারের কর্মচারীর পাওয়ার কখনো বেশি হতে পারে না। কোরআন তখন বলবে কি? বলে ঝামেলা আছে। ফেরেশতারা যখন বলবে ঝামেলা আছে, কোরআন বলবে কি ঝামেলা আছে সেটা আমি মালিকের সাথে ডিসকাস করে নেব, তোমরা এখন এখান থেকে চলে যাও। দুনিয়াতে কোরআনের আলোচনা শুনতে রাত্রি কাটিয়েছে, কোরআন তেলাওয়াত করে করে রাত্রি কাটিয়েছে। দুনিয়াতে কোরআনকে সে পাহারাদারি করেছে, আজকে সে ঘুমাবে আর আমি পাহারাদারি করার পালা। বলবে নমকানৌমাতিল আরুস, হাদিসে পাকের ইবারত। নববধূকে স্বামী নিয়ে বাসর রাত্রে যেমনে টেনশনবিহীন ঘুমায়, আজকে তুমি কবরের ভিতরে সেভাবে ঘুমাও, তোমার কোনো পেরেশানি নাই। যত দিক থেকে যা আসবে সবগুলাকে প্রোটেস্ট করব আমি কোরআন। মুহতারাম হাজিরিন, আর এক হাদিসের মধ্যে আসছে নেক আমল, কিছু আমল ডান দিকে দাঁড়াবে, কিছু আমল বাম দিকে দাঁড়াবে, কিছু আমল পায়ের দিকে থাকবে, কিছু আমল মাথার দিকে থাকবে। তাহলে নেক আমল যে কোরআন কবরের ভিতরে আমাকে পাহারাদারি করবে, এটা তো হাদিসের দ্বারাই প্রমাণিত। সুতরাং এই যে ঘটনা বললাম এটা হাদিসের বিপরীত না, যদিও ঘটনাটা হাদিসের না, কিন্তু হাদিসের বিপরীত না, হাদিসের সপক্ষে ঘটনা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরাও চেষ্টা করব, এক মাস আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আর 6টা রোজা কি রাখতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, এর কোনো বিষয় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে পরবর্তী চাঁদ শাওয়ালুল মুকাররম, এই চাঁদে বিরতি দিয়ে অথবা বিরতিহীন মাত্র 6টা রোজা রাখবে। কয়টা? আল্লাহ পাকের রসুল বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে এর জন্য সারপ্রাইজ হলো তামাম বছর রোজা রাখার নেকি এই লোকের আমল নামায় দিয়ে দেওয়া হবে। এখন বলতে পারেন হুজুর এটা কেমনে? এটার একটা হিসাব আছে, কোরআন শরীফের এক আয়াত আছে। আল্লাহ পাক বলেন আমার বান্দারা নেক আমল করলে এটাকে আমি বিআশরি আমসালিহা 10 গুণ বাড়াইয়া দিই। তাহলে আমরা 30টা রোজা এবার রেখেছি, তাই না? 30টাকে যদি 10 গুণ বাড়ানো হয় তাহলে কয় মাস হলো? 10 মাস, তাই না? বাকি থাকলো আর কয় মাস? 2 মাস। কয় দিন? 60 দিন। আমরা পরবর্তীতে যে 6টা রোজা আছে, 6 রোজাকে 10 গুণে বাড়াইলে কত হয়? 6 10 60। তাহলে আমরা রোজা রেখেছি, 10 মাসের নেকি পেয়ে গেছি। এখন নফল রোজা রাখবো মাত্র 6টা, আরো 2 মাস সহ 12 মাস রোজা রাখার নেকি আল্লাহ পাক আমাদের আমল নামায় দান করবেন।